कजरे की हार ना मोतियों की हार फिर भी तुम कितनी সুন্দর হো। এই গানটা তো তোমরা সবাই নিশ্চয়ই শুনেছো। আজকের মেকআপ লুকটা হচ্ছে সেই রকম ধরনের একটা মেকআপ লুক। না কোনো মতির হার আমি পরেছি, না কোনো হেভি মেকআপ লুক করেছি, না কোনো ফাউন্ডেশন ইউজ করেছি আজকের মেকআপ লুকের জন্য। তো মেকআপ লুকটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, যারা কিন্তু না দেখবে তারা একদমই মিস করে যাবে। তো আজকে আমি মেকআপের জন্য ইউজ করেছি পন্সের বেবি ক্রিম আর কিছু কম দামি প্রোডাক্ট আমি আজকে ইউজ করেছি মেকআপ করার জন্য। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে মেকআপ লুকটা কিন্তু কন্টিনিউ করতে পারো। চলো মেকআপটাকে স্টার্ট করে নিই। তো সবার প্রথমে আমাদের ইউজ করা দরকার একটা টোনার, যেটা আমাদের পিএইচ ব্যালেন্সকে মেনটেন করে, ফেসে কোনো পিম্পল আসতে পারে না, আমাদের ফেসটাকে প্রোটেক্ট করে। যে কোনো একটা টোনার তোমরা ইউজ করতে পারো, না থাকলে গোলাপ জল ইউজ করতে পারো। তো তারপরে আমি একটা পন্সের সুপার লাইট জেল ময়শ্চারাইজারটা ইউজ করে নিয়েছি। খুব ভালো করে ফেসটাকে ময়শ্চারাইজ না করলে মেকআপটা স্কিনের ভেতরে যাবে, স্কিনটাকে ক্ষতি করবে। তো ময়শ্চারাইজারটা তোমরা কিন্তু অবশ্যই ইউজ করবে। তো তারপরে আমি আইব্রো করে নিয়েছি ডাজলারের একটা আইব্রো পেন্সিল দিয়ে। তো তোমরাও এরকম ধরনের আইব্রো পেন্সিল মার্কেটে পেয়ে যাবে, সেগুলো তোমরা ইউজ করে নিতে পারো। তোমরা 10 থেকে 30 টাকার মধ্যে অবশ্যই পেয়ে যাবে। তো সেটাও তোমরা ট্রাই করতে পারো, ওটাও খুব ভালো হয়। আমার কাছে অলরেডি আছে, যদি তোমরা দেখতে চাও তাহলে বলো, অবশ্যই দেখাবো। তো আমার ভিডিওগুলো চেক আউট করলে তোমরা অবশ্যই দেখতে পারবো ওই ধরনের পেন্সিলগুলো কীরকম হয় বা তার পিগমেন্টেশন কেমন হয়। তো তারপরে আমি আইব্রোসটাকে ফিল করে নিয়েছি। তার নেক্সট স্টেপ হচ্ছে আমি পন্সের বিবি ক্রিমটা নিয়ে নিয়েছি, যেটা আমার পুরো ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রথমে আমি হাতের উপর নিয়ে নিয়েছিলাম 2 থেকে 3 পাম্প। তো তারপরে আমি পুরো ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি পুরো শকড হয়ে গেছিলাম এটা ব্লেন্ড করার পরে, যে কোনো বেবি ক্রিমে এতটা কাভারেজ থাকে, তার সঙ্গে এটা আবার আমাদের স্কিনকে কোনো ক্ষতি করে না, একদম ম্যাট ফিনিশ প্রোভাইড করে। তারপরে এটার সঙ্গে আবার সানস্ক্রিনও অ্যাড করা আছে, এটার সঙ্গে SPF 30 অ্যাড করা আছে, যার জন্য তোমাদের কোনো রোদের থেকে এটা কোনো তোমাদের স্কিনে ক্ষতি হতে দেবে না, বা কোনো সানস্ক্রিন অ্যাপ্লাই করার দরকার নেই। এটা ইউজ করার আগে শুধু ময়শ্চারাইজার আর টোনারটা ইউজ করে তোমরা এই বেবি ক্রিমটা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারো, কোনো প্রাইমারেরও দরকার নেই। প্রাইমার ছাড়া আমি মেকআপটাকে কমপ্লিট করে দেখেছিলাম। তো মেকআপটা কিন্তু অনেক লং লাস্টিং হয়, এটার জন্য কোনো প্রাইমার ইউজ করার দরকার নেই। তো আমি প্রাইমার ডাজলারেরটা ইউজ করে নিয়েছি। এটা কিন্তু দারুণ একটা বেবি ক্রিম, তোমরা মার্কেটের যে কোনো বেবি ক্রিমের থেকে এটা বেশি ভালো কাভারেজ পাবে, বা এটা খুব ভালো, এটা তোমরা নিয়ে নিতে পারো। যেমন ফেয়ারলাভলির বেবি ক্রিম এটার থেকে যথেষ্ট ভালো এই পন্সের বেবি ক্রিমটা। তো আমি আমার কনসিলার এরিয়াতেও সেম এই বেবি ক্রিমটা ইউজ করে নিচ্ছি। আমি কোনো কনসিলার আজকে ইউজ করব না। খুব ভালোভাবে একটা ফ্ল্যাট শেডের ব্রাশ দিয়ে আমি আমার কনসিলার পয়েন্টে আমি বেবি ক্রিমটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। তো তোমরাও কিন্তু এভাবে করতে পারো, তোমাদের আলাদা করে কোনো কনসিলার নেওয়ার দরকার নেই। তো আন্ডার 100 রুপিস তোমরা এই মেকআপ লুকটা বলতেই পারো। এটা খুব একটা বাজেট ফ্রেন্ডলি একটা মেকআপ লুক হচ্ছে। টিনেজার গার্লসরা বা টিনেজারটা যারা আছো তারা এই মেকআপ লুকটা এই ধরনের প্রোডাক্ট দিয়ে মেকআপ করতে পারো। যারা কলেজ গোয়িং গার্ল বা স্কুলে যাও তারা এই ধরনের বেবি ক্রিম দিয়ে ভালো করে ফেসটাকে একটুখানি সুন্দর দেখানোর জন্য বা একটুখানি ভালো দেখানোর জন্য এই বেবি ক্রিমটা ইউজ করতে পারো। তো তারপরে আমি ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি ইনসাইডে ডুও কন্ট্রোল স্টিক। এটা তোমরা পাবে না 100 টাকার মধ্যে, এটা তোমাদের আন্ডার 200 রুপিসের মধ্যে পেয়ে যাবে। যে কোনো অ্যাপসের থেকে তোমরা নিয়ে নিতে পারো। আই হোপ এটা অফলাইনে এটা অ্যাভেলেবেল নেই, তো তোমরা নিতে পারো। তো তারপরে আমি একটা লিপস্টিককে অ্যাজ আ ব্লাশ ইউজ করে নিয়েছি। তারপরে ড্যাজলের একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে আমার বেসটাকে সেট করে নিচ্ছে। ড্যাজলারের কম্প্যাক্ট পাউডারের শেড হচ্ছে বেস শেডটা আমার কাছে অ্যাভেলেবেল আছে, তো আমি এটাই দিয়েই মেকআপটাকে সেট করে নিয়েছি। তো তারপর আমি ড্যাজলারের একটা কাজল নিয়ে খুব থিনভাবে একটা লাইন ড্র করে নিয়েছি আমার আপার ল্যাশ লাইনের উপরে। তারপর এটাকে খুব ভালোভাবে স্মাচ করে নেব। তো লুকটা হতে চলেছে হচ্ছে নাগিন 3 বেলা যে ছিল, বেলার একটা লুক আমি রিক্রিয়েট করেছি। তো সেই লুকটা তোমাদের আজকে রিক্রিয়েট করে দেখাচ্ছি। তো যদি তোমাদের লুকটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। আর পাশে থাকা বেল বাটনটাকেও অবশ্যই প্রেস করবে, কারণ আমার পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান পাওয়ার জন্য তোমাদের বেল বাটনটা প্রেস করতেই হবে। যারা আর কি আমার মেকআপটা দেখে যাদের ভালো লাগবে তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। তো আই লুকটাকে আমি কমপ্লিট করে নিয়েছি। একটা ব্রাউন শেডকে এবার আইলিডে ব্লেন্ড করে নিয়ে ফ্লাফি আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি একটা ব্রাউন কালারের শেড। তো তারপর একটা লোকাল মার্কেট থেকে নেওয়া একটা 100 টাকার মাস্কারা নিয়ে আমি আমার আপার অ্যান্ড লোয়ার ল্যাশেজে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। এই মাস্কারাটা কিন্তু খুবই ভালো প্রাইস হিসাবে, 100 টাকার মধ্যে ব্লু হেভেনের থেকে যথেষ্ট ভালো একদম।
আমি বলবো এটা মার্সের মাস্কারার মতনই কাজ দেয়। তো তোমরা যদি খুঁজে পাও এই 7 শেডের মাস্কারাটা তাহলে তোমরা ট্রাই করতে পারো, এটা কিন্তু খুবই ভালো। তো তারপরে আমি একটা হাইলাইটার নিয়ে আমার পুরো ফেসকে হাইলাইট করে নিচ্ছি। তো 100 টাকার মধ্যে হাইলাইটার যদি তোমরা নিতে চাও তাহলে আমার চ্যানেলটা চেক আউট করো, এর বিষয়ে তোমরা জানতে পেরে যাবে যে আমার 100 টাকার মধ্যে কোন হাইলাইটারটা আছে, যে এটা খুবই ভালো একটা ডে টাইমের জন্য একটা ভালো লুক প্রোভাইড করে, একদম চাঙ্কি পার্টিকেলস নেই। তো তারপরে একটা ড্যাজলারের মিনি লিপ গ্লস নিয়ে আমি আমার লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। লিপস্টিকটা খুবই ভালো, ড্যাজলারের প্রত্যেকটা প্রোডাক্টই খুব ভালো লেগেছে আমার ফাউন্ডেশনটা ছাড়া। তো তারপরে ব্লু হেভেনের ফিক্সার দিয়ে মেকআপটাকে খুব ভালোভাবে ফিক্স করে নিচ্ছি। তো মেকআপ লুকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখে নাও তোমরা আমার ফাইনাল লুকটা, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে বলো। আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা কষ্ট করে দেখলে তার জন্য অনেক অনেক ভালোবাসা। ভালো থেকো তোমরা সবাই, আর আমার পরের ভিডিওগুলো দেখো।